হ্যালো ভিউয়ার্স, তোমাদের উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসে দুটো সেট নিয়ে চলে এসেছি, এমসিকিউ ও এসএকিউ। এসি 79 ও এসি 118। দেখো, তোমাদের উচ্চ মাধ্যমিকের তিনটে বিষয়ে সাজেশন দিয়ে দিয়েছি। যদি কেউ না দেখে থাকো তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলি দেখে নাও। আর অনেকগুলি করে সেটও তোমাদের করিয়ে দেওয়া হয়েছে, তাই যদি কেউ না দেখে থাকো, নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওগুলো দেখে নাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো আমরা দেখে নিই এসি 79 শর্ট কোয়েশ্চেনগুলো, তারপরে এসএকিউগুলো দেখব। দেখো, ইতিহাস বিজ্ঞানের বেশিও নয় কমও নয়, কথাটি কে বলেছে? বিউরি। তারপরে দুইয়ের উত্তরটা দেখো, সাব আল্টার্ন। তারপরে একটা তৃতীয়টা দেখো, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কাকে? গোলমরিচকে। তারপরে দেখো, মার্কেন্টাইল বা শব্দের সর্বপ্রথম ব্যবহার করেছিলেন কে? অ্যাডাম স্মিথ। তারপরে পাঁচেরটা দেখো, গ্যারেন্টি ব্যবস্থা যুক্ত ছিল রেলপথের সঙ্গে। ছয়েরটা দেখো, ক্যান্টন বাণিজ্যের অবসান 1842। তারপরেরটা দেখো, রায়তওয়ারি বন্দোবস্তের জনক টমাস মনরো। তারপরেরটা সাতেরটা দেখো যে হরিজন বলতে কি বুঝিয়েছেন? না, ঈশ্বরের সন্তানকে, গান্ধীজি। তারপরে দেখো, স্তম্ভ মিলগুলো দেখে নাও, এর উত্তরটা হবে সিয়েরটা। তারপরে দেখো 10এরটা দেখো, সান ইয়াতসেন। 11টা দেখো, হুইটলি কমিশন। 12টা দেখো, লাহোর। তারপরে 13টা দেখো, সি 1932। 14টা দেখো, নৌ বিদ্রোহ শুরু হয়েছিল কোথায়? মুম্বাইয়ে তলোয়ার নামক জাহাজে। তারপরে 15টা দেখো, ওলন্দাজ। তারপরে 16টা দেখো, ভিয়েতনাম। 17টা দেখো, বার্নার্ড বারুচ। 18টা দেখো, জওহরলাল নেহেরু। তারপরে 19টা দেখো, 1945। 20টা দেখো, গর্বাচেভ ডিয়েটটা। 21টা দেখো, বিয়েরটা উত্তর হবে হোমি জাহাঙ্গীর ভাবা পরমাণুবাদের গবেষণা করেছিলেন। যাই হোক, তারপরে দেখো 22এরটা দেখো, তৃতীয় বিশ্ব। 23এরটা দেখো, লোকসভা। 24এরটা দেখো, কঙ্গো। এরপরে এসি 118টা দেখো, মহাকবি কালিদাসের কাহিনী উল্লেখ আছে হিন্দু পুরাণে। 2এরটা দেখো, সুফিয়া কামাল। 3এরটা দেখো, জাপানে। 4এরটা দেখো, হবসন। 5এরটা দেখো, 1717। 6এরটা দেখো, 1853। 7এরটা দেখো, ওয়ারেন হেস্টিংস। 8এরটা দেখো, সমাচার দর্পণ। 9এরটা দেখো, একাডেমিক অ্যাসোসিয়েশন, এটা এথেনিয়াম। তারপরে দেখো 10এরটা দেখো, মাদ্রাজ লেবার ইউনিয়ন। তারপরে 11টা দেখো, 13ই এপ্রিল। 12টা দেখো, নারায়ণ গুরু। 13টা দেখো, বিজন ভট্টাচার্য। 14টা দেখো, কোহিমা। 15টা দেখো, মুম্বাইয়ে তলোয়ার নামক জাহাজে হয়েছিল এটা। 16টা দেখো, জাপান। এরপরে স্তম্ভ মিলটা দেখে নাও। স্তম্ভ মিলের উত্তরটা হবে কি? সি এর উত্তরটা হবে। স্তম্ভ মিল করিয়ে দিয়েছি। তারপরে দেখো, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কে? বি এরটা উত্তর হবে। তারপর 19এরটা দেখো, এরটা উত্তর হবে 1956। 20টা দেখো, ভিয়েতনাম। 21এরটা দেখো, ফরাসি। 22এরটা দেখো, 1945। তারপরে 23এরটা দেখো, 1951 থেকে 52। তারপরে 24এরটা দেখো, হোমি ভাবা, ডিএরটা। এরপরে এসএকিউগুলো দেখে নাও। এসি 79, ভারতে পর্তুগিজদের বাণিজ্য কুটি ছিল কোথায় কোথায়? হুগলি, মুম্বাই বা বোম্বে, কোচিন বেসিন। তারপরে দেখো, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়েছে? উত্তরগুলো দেখে নাও, তোমরা লিখে নেবে। তারপরে দেখো, অথবা বর্ণবৈষম্য নীতি কোন দেশকে বলা হয়? দক্ষিণ আফ্রিকাকে। তারপরে 3এর উত্তরটা দেখো, সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা এডমন্ড স্পেন্সর। তারপরে 4এরটা দেখো, কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছিল? পর্তুগিজরা। তারপরে দেখো, বক্সার প্রোটোকল কাদের মধ্যে হয়েছিল? 1901 সালে চীন বক্সার বিদ্রোহের পরিপ্রেক্ষিতে 11টি বিদেশি শক্তির মধ্যে
বক্সার প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল। তারপরে দেখো 1813 সালে সনদ আইনের গুরুত্ব কি। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্য অধিকার করে ও বার্ষিক 1 লক্ষ টাকা ভারতীয়দের শিক্ষা খাতে খরচ করার কথা বলা হয়েছে। এরপরে পাশ্চাত্য শিক্ষা চুঁইয়ে পড়া নীতিটি কি না 1835 সালে শিক্ষা সংক্রান্ত বিষয়ে মেকলে একটি নীতি ঘোষণা করেন। একে মেকলে মিনিট বলা হয়। এতে বলা হয় যে ভারতে উচ্চবিত্ত মধ্যবিত্তদের মধ্যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার করলে ক্রমে তা মধ্যবিত্তদের মধ্যে ছড়িয়ে পড়বে, যা চুঁইয়ে পড়া নীতি নামে পরিচিত। তারপরে দেখো ম্যান মেকিং রিলিজিয়নে বিশ্বাসী ছিলেন কে স্বামী বিবেকানন্দ। তারপরে 100 দিনের সংস্কার কি 1895 খ্রিস্টাব্দে কাংওয়ের নামে এক বুদ্ধিজীবী কিন ও সম্রাট, ঠিক আছে, কোয়াংশু চীনের সংস্কারের দাবিতে একটি স্মারকলিপি জমা দেন। সেই মোতাবেক 1898 খ্রিস্টাব্দে কি চীনে 100 দিন ধরে এই সংস্কার কর্মসূচি পালিত হয়। একে 100 দিবসের সংস্কার বলা হয়। তারপরেটা দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য জেমস উইলিয়াম কোলভিল। ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল, কারণ সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। তারপর দেখো কে কবে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড 1932 সালে 16 আগস্ট সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। তারপরে অথবা দিয়ে দেখো সত্যবিলোপ নীতি ঘোষণা করেছিলেন কে লর্ড ডালহৌসি। এরপরে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন কে হিদেকি তোজো। তারপরে সুভাষচন্দ্র বসু পূর্ব ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলেছেন কাকে রাসবিহারী বসুকে। তারপরে দেখো বেষ্টনী নীতি রাশিয়ার কর্মরত মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান এক প্রবন্ধে সোভিয়েত রাশিয়ার আক্রমণাত্মক নীতি প্রতিহত করার জন্য এবং সীমাবদ্ধ করার জন্য যে নীতি চালু করেছিলেন তাকে বেষ্টনী নীতি বলা হচ্ছে বা সীমাবদ্ধকরণ নীতি। তারপর দেখো সম্মিলিত জাতীয় পুঞ্জের লক্ষ্য কী ছিল। যুদ্ধের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার উদ্দেশ্যে, ঠিক আছে, এক বিশ্ব শান্তি নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য। বেশ, তারপরে দেখো ইয়াসের আরাফাত ছিলেন প্যালেস্টাইনের মুক্তি সংঘের নেতা। তারপরে দেখো স্বাধীন ভারতের প্রথম নির্বাচন হয়েছিল 1951-52 সালে। তারপরে দেখো স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন আহমদ বেন বেলা। এরপরে দেখো এসএকিউ 118 আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। তারপর এটা দেখো 1870 থেকে 1914 সাল পর্যন্ত সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়। তারপরে অথবা দেখো হামফ্রে গিলবার্টকে আমেরিকার উপনিবেশ স্থাপনের পথিকৃৎ বলা হয়। তারপরে আমেরিগো ভেসপুচি নতুন বিশ্ব নামকরণ করেন। তারপরে দেখো পলাশি লুণ্ঠন কি। পলাশি যুদ্ধে জয়লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের অর্থ ও সম্পদকে দুহাত ভরে নিজেদের দেশে ইংল্যান্ডে প্রচার করে, একে পলাশি লুণ্ঠন বলা হয়। তারপরে দেখো কর্নওয়ালিস কোডটা কি না ভারতের বড়লাট লর্ড ওয়ালিস এদেশে কোম্পানির কর্মচারীদের দুর্নীতি দমন ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে 1793 সালে একটি নীতি ও কর্মপদ্ধতি প্রবর্তন করেন, একে কর্নওয়ালিস কোড বলা হচ্ছে। তারপরে দেখো অবশিল্পায়ন কি। অবশিল্পায়ন বলতে শিল্পের অবনতিকে বোঝায়। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে দেশীয় কুটির শিল্পের বিনাশ হয়, এর ফলে বেকারত্বের পরিমাণ বেড়ে গিয়েছিল, একে অবশিল্পায়ন বলা হচ্ছে। তারপরে দেখো কোন বড়লাটের আমলে সতীদাহ প্রথা রোধ হয়েছিল, লর্ড উইলিয়াম বেন্টিং। তারপরে দেখো 1873 সালে জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ গড়ে তোলেন, কোথায় মহারাষ্ট্রে। তারপরে 1897 সালে স্বামী বিবেকানন্দ শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে দেখো হুইটলি কমিশন কি না 1929 সালে হুইটলি কমিশন গড়ে ওঠে। এই কমিশন গড়ে ওঠার মূল কারণ ছিল ভারতীয় শ্রমিক আন্দোলন দমন করা। তারপরে দেখো বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন, বল্লভভাই প্যাটেল। 1932 সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তারপরে দেখো সুকর্ণ ছিলেন ইন্দোনেশিয়ার নেতা। তারপরে দেখো ক্রিপস মিশন কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ার জন্য ব্রিটিশরা ভারতীয়দের সহযোগিতা পাওয়ার জন্য 1942 সালে স্ট্যাফোর্ড ক্রিপসকে ভারতে পাঠান এবং সেটাই কি ক্রিপস মিশন নামে পরিচিত। এবার দেখো 1946 সালে দিল্লিতে গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল, কোথায়, দিল্লিতে। তারপরে দেখো ন্যাটো হলো একটি সম্মিলিত প্রতিরক্ষা গোষ্ঠী, তাই এর সদর দপ্তর ছিল বেলজিয়ামের ব্রাসেলস। বর্তমানে এর সদস্য সংখ্যা 31টি, এদের মধ্যে 29টি দেশ ইউরোপের। এবার দেখো ফিদেল কাস্ত্রো কে ছিলেন, কিউবার রাষ্ট্রনায়ক। তারপরে উপসাগরীয় সংকট দেখা দিয়েছিল কুয়েত উসমানীয় সাম্রাজ্যের বসরা প্রদেশের একটি অংশে। তারপরে দেখো নেহেরু মহলানবিস মডেল কি, এটা পড়ে নিও।
তারপরে এটা দেখো বাংলাদেশ কবে স্বাধীন হয়, 1971 সালে 26শে মার্চ। তারপরে দেখো নয়া উপনিবেশবাদ বলতে কি বোঝো। দেখো তোমাদের অনেকগুলি সেট করিয়ে দেওয়া হয়েছে, এবং কিছু মানে অনেকগুলি বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশনও দিয়ে দেওয়া হয়েছে। যদি কেউ না দেখে থাকো তাড়াতাড়ি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, আর বাকি বিষয়ের সাজেশনও তোমরা পেয়ে যাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।